52 থেকে 24 ছাত্রদের কোনো আন্দোলনই যায়নি বৃথা, এমনটা আরো একবার প্রমাণ করে দিল ছাত্ররা। জুলাই থেকে শুরু হওয়া কোটা আন্দোলন এক মাসে এসে এক দফায় রূপ নেয়, সেই সাথে শুরু হয় নতুন কর্মসূচি। তারই ধারাবাহিকতায় আজ ছাত্র আন্দোলনের মুখে পথ ছাত্রে বাধ্য হলেন শেখ হাসিনা। আজ সোমবার বেলা 2:30টায় গণভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহেনা। তবে কোথায় গেছেন সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। অন্যদিকে সেনাবাহিনীর প্রধান বলেন, রাজনৈতিক ক্রান্তিকাল চলছে, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, সব হত্যার বিচার করা হবে। সেনাবাহিনীর উপর আস্থা রাখেন, দেশে আইন শৃঙ্খলা বজায় রাখেন, একসাথে কাজ করি, দয়া করে সাহায্য করেন। সংঘাত করে আর কিছুই পাবো না, সংঘাত থেকে বিরত হন, সবাই মিলে সুন্দর দেশ গড়ব। এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব, যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা, নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারি। আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না, আর কিছু আমরা পাবো না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব।